আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরগি কেন ঠোকরা-টুকরি করে? আর এই ঠোকরা-টুকরি বন্ধ করবেন কিভাবে? মুরগি ঠোকরা-টুকরি করে, বিভিন্ন চেষ্টা করতেছেন, কোনোভাবে ঠোকরা-টুকরি বন্ধ করতে পারতেছেন না। তো প্রতিকারের চাইতে প্রতিরোধটাই কিন্তু সবচাইতে বেস্ট। আমরা যদি জানি যে মুরগি কেন ঠোকরা-টুকরি করে, এটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু প্রতিরোধ করতে পারবো। তো আমি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি কারণে মুরগি ঠোকরা-টুকরি করে এবং কিভাবে এই ঠোকরা-টুকরি বন্ধ করবেন। তো দেখেন, আমার এই যে এই পাশে হচ্ছে ফার্মি মুরগি, এগুলো ডিম পাড়তেছে। এগুলি আলহামদুলিল্লাহ ঠোকরা-টুকরি করে না। তো আমার ঠোকরা-টুকরি করতেছে এই যে এই বাচ্চাগুলি। ওই যে দেখেন একটা টোকরাইছে, যে আমি হলুদ লাগায় রাখছি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই বাচ্চাটা হলুদ লাগায় রাখছি, এটাকে ঠোকরাইয়া অনেকটা ইয়ে করে ফেলছে এবং ঠোকরাইয়া আমার অলরেডি একটা বাচ্চা মেরে ফেলছে। ঠোকরাইয়া একটা বাচ্চাকে ওরা মেরেই ফেলছে। দুইটা বাচ্চা একদম এমন অবস্থা হয়েছে, আমি এগুলোকে জবাই করে দিছি। আর একটা বাচ্চা আমি এই যে দেখেন, এই যে দেখছেন হলুদ লাগাই রাখছি, এটা মোটামুটি একটা সুস্থ আছে এখন। তো এই ঠোকরা-টুকরিটা কেন করছে? এই ঠোকরা-টুকরি করছে একমাত্র কারণ হচ্ছে ওরা টাইম মতো প্রপারলি খাবার না পাওয়ার কারণে। কারণ এখানে হয়েছে কি, আমার জেঠি আম্মা মারা গেছিল। তো ওই দিন আমি সারাক্ষণ ওখানে সময় দিতে হয়েছে, এই মুরগিগুলিকে আমি খুব একটা সময় দিতে পারি না। জাস্ট একবেলা আধার দিয়ে আমি চলে গেছি, আর ওদেরকে সময় দিতে পারি নাই। যার ফলে ওরা ফ্যাটির খিদায় ঠোকরা-টুকরি করে এই অবস্থা হয়েছে। এর আগে একবার এরকম হয়েছে, আমি কী কারণে জানি সময় দিতে না পারার কারণে এরকম ঠোকরাইয়া আমার ওই যে দুইটা করলাম না, একটা বাচ্চা মরে গেছে, ঠোকরাইয়া একটাকে মেরে ফেলছে, ঠিক আছে? আরেকটাকে এমন অবস্থা করছে লাস্ট আমি জবাই করে দিছি। তো তখনও আমি এরকম খাবার দিতে পারি নাই। তো এখন এরপর থেকে যে এখন আবার কিন্তু আমি প্রপারলি খাবার দিচ্ছি, এতে কিন্তু এখন আর আলহামদুলিল্লাহ সমস্যা হবে না আশা করি। কারণ ওদের ফ্যাটে খিদা লাগলে ওরা এই সমস্যাটা বেশি করে থাকে। কারণ আমি আমার অভিজ্ঞতা যতটুকু বুঝলাম এই বাচ্চাগুলি দিয়া, তো আমি এখন এই যে প্রপারলি খাবার দিচ্ছি, এই যে এখনও খাবার দিয়ে রাখছি। হ্যাঁ, ওরা মোটামুটি খাইছে। এখন আমি ওদের সামনে মোটামুটি সারাদিন খাবার দিয়ে রাখবো, তাহলে দেখবেন যে আর এই সমস্যাটা হবে না। আর মাঝে মধ্যে কিছু লতা পাতা ঘাস এগুলি ওদের সামনে দিবেন, ওরা ওইগুলো ঠুকরে ঠুকরে খাবে, তাহলে আর নিজেরা নিজেরা ঠোকরাবে না, ঠিক আছে? আর বিশেষ করে ওদেরকে সবসময় সামনে খাবার টাবার দিয়ে রাখবেন, পেট ভরা থাকলে ওরা আর কেউ কাউকে ঠোকরাবে না। আর যে মুরগিটা ঠোকরাবে সেটাকে অবশ্যই আপনি আলাদা করে ফেলবেন, মুরগির সাথে রাখবেন না, আলাদা করে এরকম ট্রিটমেন্ট করবেন, হলুদ লাগিয়ে দিবেন, একটু নাপা খাওয়াবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। যদি মনে করেন যে সুস্থ হবে ওই রকম, যেমন আমার এই যে এটা আমার কাছে মনে হয় যে সুস্থ হবে, এই জন্য আমি এটাকে ওষুধ খাওয়াইছি এবং এই যে হলুদ লাগিয়ে দিচ্ছি, মোটামুটি অনেকটা সুস্থ আছে।